আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি আশাউল আপনাদের ভাই বন্ধুর সহযোগী চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে যারা আছেন অবশ্যই ফলো করে রাখবেন। আমি আশাউল ইসলাম আপনাদের আজকে লং ভিডিও নিয়ে আসলাম। আর নতুন একটা ভিডিওতে অবশ্যই সবার লাইক কমেন্ট আশা করব। দর্শক, যদি এখানে দেখায় যে সুন্দর রাস্তা দিয়ে কিন্তু দুই পাশ দিয়ে সরিষার যে আবাদ হয়েছে, মাশাআল্লাহ সরিষা আবাদ কিন্তু অসাধারণ হয়েছে এই অঞ্চলে। এটা হচ্ছে লুটুরচর। আর এখানে আবাদ হওয়ার কারণ আছে, এই জায়গাটিতে হচ্ছে অনেক নিচু জায়গা, যার কারণে কিন্তু এখানে ফলন বেশি হয়। আর এখানে প্রচুর পরিমাণ পানি হয় এক সময়। তো পানির কারণে কিন্তু মানে এই যে ক্ষেত রয়েছে, ক্ষেতের যে মাটি রয়েছে উর্বর মাটি, হ্যাঁ, এই কারণে কিন্তু এখানে আবাদ ফসল ভালো হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে সরিষার আবাদ কত সুন্দর আবাদ করেছে এখানে। অনেক দিন নিচু জায়গা, কিন্তু এটা অনেক নিচু জায়গার মধ্যে মানুষ কিন্তু বসবাস করে। দর্শক, ফলনকে যদি দেখাই যে আসলে খুব সুন্দর ফলন হয়েছে। আর ফেসবুকে কিন্তু বর্তমানে ট্রেন্ডিং টপিক চলতেছে সরিষা ক্ষেতের ভিউ। দর্শক, পাশাপাশি যদি দেখাই যে ভুট্টার আবাদও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে গড়ে তুলেছে কৃষক ভাইরা কিন্তু অনেক পরিশ্রম করে থাকে। এখানে পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না দর্শক। তার কারণে কিন্তু তাদের ফলনও মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফলন হয়েছে। তো দর্শক, বাংলাদেশ কিন্তু একটি স্বর্ণর জায়গা, কারণ বাংলাদেশে সব কিছুর আবাদ হয়, মোটামুটি সব কিছুর আবাদ হয়। আর যেগুলো আবাদ এখন হয় না সেগুলো কিন্তু হচ্ছে বিদেশ থেকে এনেও কিন্তু মানুষ আবাদ করতেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে প্রচুর ভুট্টার আবাদ দিয়েছে। আর সবুজে ভরা বাংলাদেশ দর্শক। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু আসে ছবি টবি ওঠানোর জন্য, তারা ছবি তুলে ভিডিও করে। খুব সুন্দর একটি এলাকা, সরিষা ক্ষেতের কিন্তু দেখতে পাচ্ছেন হলুদে ভরা এই মাঠটি। সো দর্শক, এখানে আমি এসে অনেক ভালো উপভোগ করলাম, কারণ এখানে যে আসলে সবুজের এবং কি হলুদের সমারোহ, এই জায়গাটি আসলে খুবই সুন্দর। লুটুরচর, মোহনপুর, ঘাটাইল থানায়। হ্যাঁ, যারা আসবেন আসতে পারেন। আর এখানের যে ভিউটি রয়েছে, ভিউটি কিন্তু মাশাআল্লাহ দেখতে ভালো লাগে। আর বিকেলবেলা হলে আরও সুন্দর লাগতো। আমি তো রোদের সময় চলে আসলাম, যার কারণে একটু দেখাচ্ছে, আমি ঠিকমতো মানে তাকাতে পারছি না ক্যামেরার দিকে, দেখতে পাচ্ছেন। সো দর্শক, এই পাশে যদি দেখা একটু জুম করে, যে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো রাস্তাঘাট নেই। আমি গিয়েছিলাম ওইদিকে, মানে যখন হয় বর্ষাকালীন আসে, তখন কিন্তু এদের নৌকা দিয়ে চলাচল করতে হয়। পাশাপাশি এইখানে একটা বাড়ি যদি দেখাই, যে এই বাড়িটা কিন্তু এই বাড়িটাও কিন্তু নৌকা দিয়ে চলাচলের জন্য উপযোগী। তাছাড়া কোনো রাস্তা নেই, ঘাট নেই, তারা এভাবেই চলাচল করে। দর্শক, আরও যদি দেখাই যে এই পাশ দিয়ে সুন্দর গ্রামের সুন্দর যে বাড়িগুলো রয়েছে, কিন্তু পাশাপাশি এই ভিউটাও কিন্তু সেরকম। হ্যাঁ, এই ভিউটা সবচেয়ে আমার ভালো লাগে, কারণ নির্জন একটি জায়গা, চরার মাঝখানে যে বাড়ি করে তুলেছে, তার মন মানসিকতা প্রশংসা করতে হয়। সো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।